আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি ভালোবাসার আমল বলতে যাচ্ছি, যে আমলটি যদি আপনি আপনার প্রিয় মানুষের ছবির উপর করে নেন, তাহলে সেই মানুষটি আপনার মহব্বতে, আপনার ভালোবাসায়, আপনার প্রেমে মাছের মতো ছটফট করবে। সেই ব্যক্তি যতক্ষণ না আপনার সাথে কথা বলবে তার স্বস্তি আসবে না। সেই ব্যক্তি যতক্ষণ না আপনার সাথে দেখা করবে তার মনে শান্তি আসবে না। যদি আপনি কোনো ব্যক্তিকে কিংবা আপনার ভালোবাসার মানুষকে, আপনার ভালোবাসাকে, আপনার প্রিয়জনকে আপনার মহব্বতে দিওয়ানা করতে চান, আপনার ভালোবাসায়, আপনার প্রেমে পাগল করতে চান, তাহলে আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন একটি আমল বলতে যাচ্ছি, যেটাতে আপনাকে কাউকে কিছু খাওয়ানোর দরকার নেই, কাউকে কিছু পান করানোর দরকার নেই, আপনাকে কোথাও যাওয়ার দরকার নেই। আপনি এই মুহূর্তে এই দুনিয়ার যে কোনো প্রান্তেই থাকুন না কেন, সেখান থেকেই আপনি এই আমল করতে পারবেন। এই আমলে আপনাকে শুধু এটুকু করতে হবে, আপনার কাছে আপনার প্রিয় মানুষটির, আপনার ভালোবাসার মানুষের, যার জন্য এটা করছেন, সেই ব্যক্তির একটি ছবি আপনার কাছে থাকতে হবে। যদি আপনার কাছে তার ছবি থাকে, তাহলে আপনি এই আমলটি খুব সহজেই করতে পারবেন। পুরো পদ্ধতি আমি আপনাকে এই ভিডিওতে বুঝিয়ে দেব, আপনাকে কিভাবে এই আমল করতে হবে। যদি আপনি আপনার ভালোবাসাকে পেতে চান, আপনার ভালোবাসার মানুষকে কাছে পেতে চান, কারো মনে মহব্বত সৃষ্টি করতে চান, তাহলে এই ভিডিওটা আপনি পুরো দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন। ওয়াদার সাথে বলছি, আমার ওয়াদা রইল আপনার সাথে। আপনি এদিকে এই ওয়াজিফা করবেন, ওইদিকে ওই ব্যক্তি আপনার ভালোবাসায় ব্যাকুল হয়ে যাবে, আপনার সাথে কথা বলতে শুরু করবে, আপনাকে ভালোবাসতে শুরু করবে, আপনার প্রেমে পড়ে যাবে, আপনার গোলাম হয়ে যাবে, আপনার মহব্বতে, আপনার ভালোবাসায়। সে আপনার স্বামী হোক, আপনার স্ত্রী হোক, আপনার ভালোবাসা ছেলে হোক, মেয়ে হোক, পুরুষ হোক, নারী হোক, দুজনের জন্যই এটা করা যাবে। আপনি যার জন্য চান করতে পারবেন। এই ভিডিওতে আমি আপনাদের কিছু শর্তও বলবো, যেগুলো আপনার জন্য শোনা ও বোঝা খুব জরুরি। তো আসুন বন্ধুরা, এই ভিডিওটা শুরু করি এবং জেনে নিই এই ওয়াজিফা আপনাকে কিভাবে করতে হবে। এই ওয়াজিফা করার জন্য আপনাকে যা করতে হবে, প্রথম কথা, যে শর্তগুলো আমি আপনাদের বলছি সেগুলো খুব মনোযোগ দিয়ে বুঝুন। এই ওয়াজিফাটা করার সময় আপনি কারো সাথে কথা বলবেন না, কারো সাথে কথা না বলে চুপচাপ নির্জনে বসে আপনাকে এই ওয়াজিফাটা করতে হবে। দ্বিতীয় কথা, এর উপর আপনাকে পুরোপুরি বিশ্বাস রাখতে হবে। যতটা পূর্ণ বিশ্বাস রেখে আপনি এই আমল করবেন, তত তাড়াতাড়ি আপনি এতে সফলতা পাবেন। তৃতীয় কথা, আপনাকে এই ওয়াজিফাটা পাক পবিত্র অবস্থায় গোসল করে করতে হবে। চতুর্থ শর্তটা আমি আপনাদের পরে বলবো। এর প্রথম শর্ত ছিল এটা, আপনি কারো সাথে কথা বলবেন না, চুপচাপ এটা করতে হবে। দ্বিতীয় কথা, এর উপর আপনাকে পুরো বিশ্বাস রাখতে হবে। তৃতীয় কথা, পাক পবিত্র অবস্থায় এটা করতে হবে। আর চতুর্থ যে সবচেয়ে জরুরি শর্ত আছে, সেটা আমি আপনাদের ভিডিওর শেষের দিকে বলবো। সবার আগে আমরা এটা জেনে নিই যে এই ওয়াজিফায় আপনাকে কি পড়তে হবে এবং কিভাবে করতে হবে। দেখুন, যার জন্য আপনি এই আমল করছেন তার ছবি আপনি আপনার সামনে রেখে বসে যান। মোবাইলের ভিতরে ছবি আছে, তাহলে মোবাইলের সামনে বের করে নিন, আর কাগজে প্রিন্ট করা থাকলে সেটা সামনে রাখুন। ছবি সামনে রাখার পর সবার আগে আপনাকে 3 বার দরুদ শরীফ পড়তে হবে। দরুদ শরীফ আপনার যেটা মনে আছে সেটা পড়তে পারেন। যদি আপনার কোনো দরুদ শরীফ মনে না থাকে, তাহলে আপনি স্ক্রিনের উপর সবুজ পর্দায় যে সবচেয়ে ছোট দরুদ শরীফ দেখানো হচ্ছে, এই দরুদ শরীফটি আপনি 3 বার পড়ে নিন। যখন আপনি এই দরুদ শরীফ 3 বার পড়ে নেবেন, তারপর আপনাকে যে নাম আমি এখানে লিখে দেখাবো সেটাই আপনাকে পড়তে হবে। প্রথমে আমি আপনাকে এটাকে লিখে দেখিয়ে দিচ্ছি, তারপর আমি আপনাকে এটা পড়ে শুনিয়ে দেবো যে আপনাকে এটাকে কিভাবে পড়তে হবে।